রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তো আমার আজকের এই ব্লগটি হলো ঈদের ব্লগ। তো কাপড় চোপড়, শপিং, রান্নাবাড়ি সবই আছে, দেখতে থাকুন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা সুম। আশা করি আমার লাভলি ভিউয়ার সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ব্লগটা হলো ঈদের ব্লগ। তো এখানে ঈদের শপিং কেনাকাটা করেছি। রমজানের আগে আমরা এলফুডল্যান্ডের আব্রু থেকে ঈদের শপিংটা করেছিলাম। তো মেয়েদের জন্য, আমার জন্য, তো আমাদের কাপড় চোপড় একটু দেখাচ্ছি। সবাই ঈদের শপিং করেছেন, ঈদ মানেই আনন্দ। তো ঈদের প্রস্তুতিও নিচ্ছি। ঈদ মানে পিঠা পুলি, ফিরনি, পায়েস, কুরমা, পোলাও, তো সব কিছুই। তো আজকের আমার এই ব্লগটিতে এসব কিছুই আছে, তো আপনারা দেখুন, দেখলে ভালো লাগবে। তো এখানে আমি নুনের পিঠা বানিয়েছি। তো নুনের পিঠা আসলে সবাই জানেন। আমি আজকের ব্লগটিতে আমার কোনো রেসিপি না, ফুল জাস্ট একটু ফুটেজগুলা কী বানিয়েছিলাম, তো এগুলোই শেয়ার করতেছি। তো এই নুনের পিঠাগুলো চাউলের গুঁড়ি দিয়ে আদা, পেঁয়াজ, হলুদ, লবণ আর কালিজিরা এসব দিয়ে আর কি আমি বানিয়েছি। তো সবাই জানেন, সবাই পারেন এসব পিঠা। আর এই পিঠাগুলা আসলে ঈদের দিনেও ভালো লাগে, এমনি নাস্তাতেও সবাই ভালো পান। তো আমার ফ্যামিলির সবাই ভালো পান, তো এভাবে আর কি আমি বানাই। তো পিঠাগুলা খুবই মজা এবং টেস্টি হয়েছিল। তো এইভাবে আমি এক এক করে সব কিছুই বানাচ্ছি। তো এখানে আমি চিকেন নাগেট বানিয়েছি। তো এই চিকেন নাগেটগুলা চিকেনের ব্রেস্ট দিয়ে চিকেন নাগেট বানিয়েছি। আমার ছেলে শপের কিনা নাগেট ছেলেমেয়েরা ভালো পায় না, তো তাই সব সময়ই আমি চিকেন ব্রেস্ট দিয়ে ঘরে এভাবে নাগেট বানিয়ে থাকি। তো এটারও রেসিপি আমার চ্যানেলে আছে, আগের একটা ভিডিওতে দিয়েছি। যদি আপনারা চান রেসিপিটা, তাহলে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দিব। তো এইভাবে আমি নাগেটগুলা সব বানিয়ে নিচ্ছি। তো এই নাগেটগুলা বানানোর কারণে আমার ছেলে ইফতারিতেও খেয়েছে, ঈদের দিনেও। তো এইভাবে আমি সবসময় বানিয়ে রাখি, প্রয়োজন করে অনেক দিন রাখা যায়। তো নাগেটগুলা কোটিং করে নিচ্ছি। আসলে রমজানের জন্য এবং ঈদের জন্য অনেক কিছুই বানিয়েছি। তো সব কিছু আসলে আর রেকর্ড বলতে ফুল রেসিপিগুলো আমি আর রেকর্ড করি নাই, অল্প অল্প কিছু রেকর্ড করেছি। এই জন্য যা কিছু বানিয়েছিলাম, তো এগুলি আপনাদের সাথে অল্প অল্প করে দেখাচ্ছি। তো মাশাআল্লাহ অনেকগুলো নাগেট হয়ে গেছে। আর এখানে সমোসার রোল বানানোর জন্য, ভেজিটেবল সমোসার রোল বানানোর জন্য এদিকে আমি ভেজিটেবলের পুরটাও মেক করতেছি। কেবিজ, ক্যাপসিকাম, সুইট কর্ন, ক্যারট, এর মধ্যে অল্প ব্রেস্ট চিকেনও 2 থেকে 3 পিসের মতো ব্রেস্টের চিকেনও দিয়েছি। দিয়ে এই ভেজিটেবল চিকেন এবং ভেজিটেবল দিয়ে সমোসা রোলটাও মেক করব। এর মধ্যে কিছু চিলি সস, সুইট চিলি সস, এটা দিলে
টেস্টটা আরও একটু উন্নত হয়, আরও টেস্টি লাগে, ভালোই লাগে। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন, অসুবিধা নেই। এদিকে আমি কিমা দিয়ে কিমার কাবাবও মেক করলাম। তো কিমার কাবাবে মশলা আমি এত বেশি মশলা ইউজ করি না, জাস্ট আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, এগুলো দিয়েই আমি এভাবে মেক করি। তো এগুলো এইভাবে মেক করে বার্গারের পেটি হিসাবেও ব্যবহার করা যায়, আবার ইফতারিতেও খাওয়া যায় পোলাওয়ের সাথে। তো এগুলো মেক করলাম। আর এখানে এটা হলো টুনার কাবাব, টুনা এবং আলু দিয়ে টুনার কাবাবও মেক করেছি। তো ভেজিটেবল সমোসার রোলগুলোও বানিয়ে নিয়েছি। তো মেক করার একটু ভিডিও রেকর্ড করেছিলাম, কিন্তু ফুটেজটা ডিলিট হয়ে গেছে। তারপরে আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে এই যে সমোসা রোল মেক করা, এটাও চাইলে দেখতে পারবেন। আর আসলে সবাই জানেন এটা এত বেশি কোনো হার্ড জব না। আর এখানে নারিকেলের পর্ব বানিয়েছি ঈদের দিনের জন্য। তো ঈদে এরকম মিষ্টি একটু খাবার হলে ভালোই লাগে। আর এমনি এমনি আসলে এগুলো বানিয়ে খাওয়া হয় না। তো ঈদ আসলে আমি মাস্ট এগুলো বানাই, সবসময় এসব ঈদেই আমি এসব বানাই। আর প্রতিবারই প্রতি ঈদে আমার বাসায় গেস্ট থাকেন। প্রতিটা ঈদের দিন মর্নিংয়ে 10টার দিকে আমার সব মেহমান চলে আসেন। মানে আমাদের রেস্টুরেন্টের যারা স্টাফ আছেন ওনারা সবাই, আমার হাজব্যান্ড নামাজের পরে সাথে সাথে নামাজ পড়ে ওনাদেরকে নিয়ে আসেন। তো মর্নিং টাইমে আমার অনেকই গেস্ট থাকে। তো প্রতি ঈদেই সকাল সকাল মর্নিং টাইমে আমার এই গেস্টদেরকে সব নাস্তা করাতে হয়। তো তাড়াহুড়ার মধ্যে আমি প্রতি ঈদেই টেবিলটা রেডি করে সবাইকে খাবার দাবার দেই। 10টা থেকে শুরু হয়ে যায়। তো দেখুন ঈদের দিন মর্নিংয়ে সকালবেলা আমার পোলাও হচ্ছে, কোরমাটাও হচ্ছে। তো কোরমাটা রাত্রে রেডি রেখেছিলাম আর পোলাওটা মর্নিংয়ে করতেছি। তো এই তো আমার টেবিলটা সাজানো হয়ে গেছে, সবাই খেতে বসে যাবেন। তো সব কিছু আসলে অনেক কিছু করেছি, সব কিছু আর রেকর্ড করা হয় নাই। তারপরেও যেটুকুই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আসলে করেন, এইসব দেখানোর আর এত কিছু নাই। তারপরেও আমার স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এই ভিডিওটা মেক করলাম। তো সবাই ভালো থাকুন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের কমেন্টস পেলে ভালো লাগে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।